দেখেছেন ঠিকই। আর ওই মাথাখানে একটু লোহা লাগা থাকে, কি বলেন আপনারা? স্বামী। ই মোটা হইসা মোটা বুঝে না, মায়ের লোক কি করেছে, মাথা খানটাকে চেড়ে দিয়েছে আর ওই লোহা খানটাকে তেল মাখে চলেছে। আরে কেন মৌলানারা আগে বলেনি রে? আগে যদি সেবা যত্ন করতাম, আমার বাড়িতে কতদিন থেকে রাখা আছে, জান্নাত পেত। তেল মাখিয়ে চলিচ্ছে। 8টা-9টা বেলার সময়তে ওর বোনের বেটা খালার বাড়িতে এসছে, পড়ালেখা মাদ্রাসার ছেলে। খালা বাড়তে আছিস? হ্যাঁ বাপ আছি। স্বামীর খেদমত করছি। ছেলেটা মনে করছে যে বুঝেন আমার খালুর খাস্তানা টাস্তানা হয়েছে, তো খেদমত করছে, তো এখন যাওয়াটা ঠিক হবে না, একটু চাটা খেয়ে আসি। 8 ঘন্টা পরে এসে বলছে, খালা বাড়িতে আসবো? হ্যাঁ বাপ চলে আয়, স্বামীর খেদমত করছে। ছেলেটা কইছে, হ্যাঁ বেহার খালু কয় বিঘা চাষ করে চাইবে, এতক্ষণ থেকে আমাকে তেল মাখিয়ে চলিচ্ছে, ওর খাস্তানে সারে না। ওরে সুবহানাল্লাহ, ও বাড়িতে যদি ঢুকছে রে ভাই, দেখছে তো ওর হদমা খালুর মাথা চেনা ছাড় তেল লাগিয়ে চলিচ্ছে। কইছে, হ্যাঁ গে খালা তুই কি করছিস? কইস না বাপ, পূর্ণিয়া থেকে হোসেন মৌলানা এসে চলো ওয়াজ করেছে, স্বামীর খেদমত করতে হবে, তাই খেদমতটা করছে, আল্লাহ যদি জান্নাত দেয়। তো ছেলেটা পড়ালেখা তো কইছে, হাই রে হুদমির বেটি হুদমি, তোর হুঁশ বুদ্ধি হলো না কেন? হে বাপ, কেন মৌলানা স্বামী বলেছেন, এটা হলো স্বামী। একে তেল মাখাতে গেলে ধান কোটা হবে। খালু যে হাল বাইতে গেছে, ও যখন হাল বেয়ে আসবে, ওকে পানি দিবে, ওর মাথা টিপে দিবে, গা হাত টিপে দিবে, ওকে তেল মাখিয়ে দিবে, ওকে টাইমে খাতা দিবে, ওর কথা শুনবে, ও খুশি হতে গেলে জান্নাত পাইবে। এটা ঢিকির স্বামী। তখন কইছে, লেড়ার বেটা লেড়া স্বামী স্বামী বলছে, ভাতার বলতে কে ছিল, তাই ফের স্বামী বলছি, ঢিকির স্বামীর না খিদমত শুরু হয়ে যায়। হে মায়েরা খালারা, দয়ার নবী বলেছেন 4খানা যে কাম করতে পারবেন গে মা, 1 নম্বরে হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বরে 1 মাসের রোজা, 3 নম্বরে পর্দা সেলাই থাকতে হবে, 4 নম্বরে বলেছেন ওয়া তাআত বালাহা, যে নিজের স্বামীর খিদমত করতে পারবেন গে মা, নবী বলেছেন জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে। একটা মুসলিম শরীফের হাদিস শুনেন, নেককার স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসেন, তো আপনার বাড়িটা কিভাবে উদ্ধার হবে, বড় বড় মুসিবত আপনার দূর হয়ে যাবে। বলবেন মৌলানা কেমন করে? মুসলিম শরীফের হাদিস। আপনারা যেমন বসে আছেন, জালসা শুনছেন, নবীজি মসজিদে বসে আছেন, রাতের বেলাতে একটা মেহমান এসে বলছে, নবীজি আজ রাত্রে আপনার বাড়িতে মেহমান হিসাবে থাকবো, আপনি আমাকে কবুল করেন। নবীজি মেহমান পেয়ে খুব খুশি হতেন। মায়েরা খালারা শুনে, নবীজির ওই সময়তে যতটি বিবি ছিলেন সবারই বাড়ি আলাদা। এটা জায়নাবের বাড়ি, এটা হাফসার বাড়ি, এটা আয়েশার বাড়ি, এটা সওদার বাড়ি, এটা উমুকের বাড়ি, সমস্ত বিবির বাড়ি আলাদা। এবার নবীজি একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, যাও আমার বাড়িতে জিজ্ঞাসা করো আমার বিবিরাকে, আমার বাড়িতে মেহমান এসেছে, কুটুম এসেছে, খাবার লাগবে, কিছু খাবার আছে কিনা। ওরে সুবহানাল্লাহ, এ মায়েরা খালারা শুনে নেন, ওই সাহাবী চলে গেলেন নবীর বাড়িতে, আওয়াজ দিয়েছেন, ও নবীর বিবিরা, তোমাদের বাড়িতে মেহমান, আল্লাহর নবী আমাদেরকে পাঠালেন, মেহমানকে খেতে লাগবে, তাই তোমাদের বাড়িতে কি আছে দয়া করে বলে দাও। এ আমার মায়েরা খালারা শুনে নেন, নবীর বাড়ি থেকে উত্তর এলো, আল্লাহ নবীর সাহাবীরা শুনে নাও, আমরা নবীর স্ত্রী বলি, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। হায়রে দয়ার নবী, তার বাড়িতে শুধু পানি রয়েছে। আর একটা বিবির বাড়ি চলে গেলেন, তাকেও বলা হইলো, তারও বাড়ি থেকে উত্তর এলো, আল্লাহ নবীর সাহাবীরা নবীকে বলে দাও, নবীর বাড়িতে আজ রাত্রে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এই করে করে সমস্ত বিবির বাড়ি থেকে একটাই উত্তর এলো, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, নবীকে বলে দাও, নবীর বিবিদের বাড়িতে আজ রাত্রে শুধু পানি আছে, নবীদের বাড়িতে খাওয়ার মতো কোনো দানা নাই। কত গরিব মানুষ। বুখারী শরীফের একটা হাদিস আছে, মায়েশা নবীর স্ত্রী নিজের বোনের বেটাকে বলছে, বেটা রে, নবীর বাড়িতে 2 মাস কেটে গেল, কিছু রান্না বান্না করবো, এই জন্য বাড়িতে তো চুলহা জ্বলেনি, কিছু নাই বাড়িতে। কয় মাস ভাই? 2 মাস 60 দিন। বুখারী শরীফের হাদিস। তখন মায়েশা বলেন, আমার বোনের বেটা আমাকে বলছেন, হাগে খালা
2 মাস ধরে যদি বাড়িতে চুলা না জ্বলে তো কি খেয়ে তোরা ছিলি? মায়েশা বলে, বেটা রে, আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিসকে আমরা দিন কাটালছি বেটারে। 1 নম্বর হলো আত্মামার খাজুর, 1টা 2টা করে খাজুর ভাগে পেয়েছি দিনে। বাচ্চারা যেমন চকলেট চুষে গে মায়েশা বলেন এই মতো আমরা চকলেটের মতো খাজুরকে চুষতাম। চুষে 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 যখন খাজুরটা খাওয়া হতো। 2 নম্বরে মায়েশা বলেন আলমা, পানি, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস আমরা পানি পান করে আমরা দিন কাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। তো সমস্ত বাড়ি থেকে এলো একটা উত্তর, নবীর বাড়িতে আজকে পানি আছে, পানি ছাড়া অন্য কিছু খাবার নাই। সে সাহাবী চলে গেলেন, নবীজি সমস্ত বাড়িতে জিজ্ঞাসা করলাম আপনার, একটাই উত্তর এলো নবীর বাড়িতে শুধু পানি আছে, অন্য কিছু নাই। নবীজি আফসোস করে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই শুনেছো আমি নবী, আমার বাড়িতে মেহমান, কিন্তু বাড়িতে শুধু পানি, কিছু নাই। বাবা, আজ রাতের মতো তোমরা কি কেউ আছো আমার মেহমানটাকে নিয়ে 2টা পেট ভরে দানা দিবে? আল্লাহ তারপরে দয়া করবেন, তারপরে রহম করবেন। নবী দুয়া দিলেন, আল্লাহ তাকে রহম করবেন। সবাই গরিব মানুষ। আপনি বলেন তো, আজ থেকে 15 বছর 20 বছর আগে এখন যেভাবে আপনি দানা পানি খাইছেন, খাইতে পেয়েছিলেন? এখন একটা ছেলে তো যতটি বরবাদ করে খায়, তখন একটা পরিবার মিলে একদিনে খেতে পায়নি। এরকম দিন গেছে না যায়নি? গেছে। সুবহানাল্লাহ। নবীজি দোয়া দিলেন, কে তোমরা আছো গো? আজ রাত্রে আমার মেহমানের ইজ্জত সম্মান করলে আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। নবী দোয়া দিয়ে দিলেন। না, সবাই তো গরিব মানুষ, কেউ বলে না যে নবীজি আমাকে দিয়ে দেন। কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে নবীজি মেহমান আপনি আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব। ও কিন্তু জানে না যে আমার বাড়িতে খাবার আছে কি নেই। মেহমান নিয়ে চলে গেলেন বাড়িতে, বসতে জায়গা দিলেন। আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রমাইসা। বাড়িতে ঢুকলেন, বলছেন বিবি রে, আল্লাহর কসম দিয়ে তোকে বলে বিবি রে, আজ রাত্রে নবীর বাড়িতে মেহমান এসেছিলেন, কিন্তু নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। তাই নবীর মেহমান সাথে এনেছে। নবী দোয়া দিয়েছেন যে আমার মেহমানের ইজ্জত সম্মান করবেন, আল্লাহ রাব্বুল আমিন তারপরে দয়া করবেন, রহম করবেন। বিবি রে বলো তো কে বাড়িতে আছে, মিথ্যা কথা বলিও না। তার স্ত্রী রমাইসা বলছেন, স্বামী গো, আপনি হলেন আমার স্বামী, আমি হলাম আপনার স্ত্রী, আপনার সামনে মিথ্যা কথা বলবো না। স্বামী গো, আমার একটা বাচ্চা আছে ওমায়ের। আবু তালহার একটা ছেলে ছিল 7-8 বছরকার ছেলে ওমায়ের। বলছে স্বামী গো, আমার কলেজার টুকরাটা ঘুমিয়ে আছে, ঘুম থেকে যখন উঠবে কান্নাকাটা করবে, তখন আমি মা কি খাওয়াবো বলে ওই বাচ্চাটাকে খেতে দেবো বলে একটা লোকের সমান খাজুর বা একটা লোকের সমান খানা আছে বাড়িতে, বাচ্চাটা উঠবে খেতে দিব বলে আছে। তাছাড়া স্বামী গো আমার বাড়িতে আর অন্য কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। এবার আবু তালহা বলছে, বিবি রে বাচ্চা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, যখন কান্নাকাটা করবে তাকে কোনো রকম ভাবে আমরা ধৈর্য ধরাবো, সবর করব। কিন্তু বিবি রে আল্লাহর নবীর দোয়া নিতে হবে। নবী দোয়া দিয়েছেন, তুমি খানা রেডি করে দাও, খানা তুমি লাগিয়ে দাও, মেহমানকে খেতে লাগবে। এবার ওই টাইমে ওই সময়তে একটা নিয়ম ছিল, মেহমানের সাথে বাড়ির লোক যতক্ষণ পর্যন্ত খেতে না বসবেন অতক্ষণ পর্যন্ত কিন্তু মেহমান খানা খাইবে না। আবু তালহা মনে মনে বলছে, আল্লাহ একটা লোকের সমান খাবার আছে বাড়িতে, আর আমি যদি মেহমানের সাথে খেতে বসে যাই, একটা লোকের খানা আমি কিছু খাবো, আমার মেহমান কিছু খাবে, একটা লোকের খানা 2 দিকে ভাগ হয়ে যাবে। রব্বুল আলামিন মেহমানের যদি পেট না ভরাইতে পারি, মেহমানের যদি ভুখ না মরে, আল্লাহ জি তাহলে মেহমানের মান সম্মান করা হলো না। আর যদি মেহমানের ইজ্জত সম্মান না করতে পারি, নবী নারাজ হয়ে যাবেন, নবীর দোয়ার হকদার হইতে পাবো না। আল্লাহ কি করব, আল্লাহ কি করব, তুমি বুদ্ধি দাও। এই করতে করতে রাত 9টা 10টা 11টা হয়ে গেল। আবু তালহা বলছেন, মাবুদ রে কোনো বুদ্ধি দাও, কোনো আল্লাহ তুমি ছল দাও, আল্লাহ কোনো বুদ্ধি দাও। এই দোয়া করতে 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 হঠাৎ করে
বিবিকে বলছে, বিবি রে একটা তোমাকে কাজ করতে হবে। বলছে কি গো স্বামী? বলছে এখন খাবার টাইম হয়ে গেছে, তুমি দাস্তারখান লাগাইয়া দাও, পানি তুমি দিয়ে দাও, খাবার থালাতে দিয়ে দাও। চেরাগ বাড়িতে আছে বিবি রে, লালটিন বাড়িতে আছে, চেরাগ বাড়িতে আছে। চেরাকের পলিটাকে তুমি ছোট্ট করে দাও, চেরাক যেন টিম 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 কেরা জ্বলে, চেরাকে যেন আলো না হয়। আমরা যখন দুইজন খেতে বসবো আমি তখন তোমাকে ডাক দেব, বিবি রে চেরাকে তেল নাই নাকি, চেরাকে কেন আলো হয় না? তেল ঢানার বাহানাতে তুমি চেরাকটা নিয়ে চলে যাবে, বাড়ির ভেতরে বসে থাকবে, আর অন্ধকারে দুইজন বসে বসে আমরা খাবো। আমি শুধু থালাতে হাত দেবার মুখে দেব, আমি থালাতে হাত দেবার মুখে দেব, আমি খাজুর খাবো না। মেহমান যাতে মনে করে আবু তালহা আমার সাথে খানা খায়। ঠিক খানা রেডি করে দেওয়া হলো। এবার চেরাকের পলিটাকে ছোট্ট করে দেওয়া হয়েছে, চেরাক টিম 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 করে জ্বলছে, চেরাকে আলো হয় না। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছে, বিবি রে চেরাকে তেল নাই নাকি রে বিবি, চেরাকে কেন আলো হয় না? দেখো তো তেল ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে চেরাকটা ভিতরে নিয়ে চলে গেলেন। বিবি রমেশা ঘরের ভিতরে বসে আছেন। আবু তালহা থালাতে হাত দেয় মুখে দেয়, আবু তালহা থালাতে হাত দেয় মুখে দেয়। মেহমান অন্ধকারে বুঝতে পারে না যে আবু তালহা আমার সাথে খাজর খায় কি খাই না। হযরত আবু তালহা বলেন, এই করে 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 সমস্ত খাজর আমি মেহমানকে খাইয়ে দিয়েছি। আল্লাহর কসম করে বলি সেই রাত্রে আমি আবু তালহা একটাও খাজর মুখে দিইনি। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ পড়ার জন্য চলে গেলেন, নামাজ পড়ালেন। এবার নবীজি সালাম ফিরে নিলেন। আবু তালহা নবীর সামনে বসে আছেন। নবীকে দেখে আবু তালহা হাসছেন, আর আবু তালহাও নবীকে দেখে হাসছেন। এবার আবু তালহা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, রাতের বেলা থেকে মেহমানের ইজ্জত সম্মান করতে পারেনি বলে আপনি হাসছেন। নবী বললেন, আবু তালহা রে, আজ রাত্রে তুমি মেহমানের সাথে যা করেছো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতা দ্বারা আমাকে জানিয়ে দিয়েছেন। শুধু তা নয় রে আবু তালহা, তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মিয়া বিবির উপরে, স্বামী স্ত্রীর উপরে আল্লাহ খুশি হয়েছেন, খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে আল্লাহ তোমাদের দুজনের ব্যাপারে কোরআনের একটা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, যে আয়াত কিয়ামত পর্যন্ত মানুষের তেলাওয়াত করবেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। যদি এই জায়গাতে দিনদার স্ত্রী না হয়তো তো কি বলতেন জানেন? হাজি তোমার বুদ্ধি টুদ্ধি নেই নাকি, জি তোমার মাথাতে গোবর ভরা আছে নাকি, বাড়িতে কিছু আছে কিনা তুমি বুঝা সুঝা না করে তুমি ডাইরেক্ট মেহমানটাকে তুমি নিয়ে চলে এসেছো, এ কথাটাই বলতেন। আর একটা আপনারাকে বলি, আপনারা শুনেছেন যে মা খালাদের 36টা কল্লা নাকি, শুনেছেন এটা? হ্যাঁ না বলেন, ডরাইছেন নাকি? যে বাড়ি গেলে এখন তো হ্যাঁ করছে, বাড়িতে গেলে ধুমধুমে করবে নাকি? একটা কল্লা শুনেলেন। মায়েরা খালারা, এই কল্লাতে যাই যাচ্ছে আপনারা করবেন, গুনাহ হবে না। কি কল্লা? একটা মহিলা নমাজি, দিনদার, পরহেজগার মহিলা, স্বামীটা কিন্তু নামাজ পড়তো না খুব। এবার তার স্বামীকে মাঝে মালতে বলতো, হাজি নামাজ পড়ো না, আব্দুল্লাহর বাপ নামাজ পড়ো না। যখনই নামাজের কথা বলতো তখন তার স্বামীটা কি বলতো, আরে তুই নামাজ পড়, মায়ের লোক দেখবে সে গুনাহগার যায়, তোরা নামাজ পড়, আমার আল্লাহ রাজি আছে। বিনা নামাজ পড়াতে আমার অন্তর পাক পবিত্র আছে, আল্লাহ আমার রাজি আছে। এই করে করে কিছুদিন যখন কাটলো, তখন একদিন ওর স্বামীটা ওকে বলছে যে, আব্দুল্লাহর মা, বেলা 7টার সময়তে ফারাক্কাতে কাজ আছে, ট্রেন ধরতে হবে আমাকে, তুমি আমার জন্য খানা পেনা রেডি করে দেবে একবারে। বলে ঠিক আছে। ই বলছে, আরে লিস্সি লাগা তো কাজ একটা, আমি কল্লা দেখাবো। এবার কি করেছে ওর স্ত্রীটা, ফজরের নামাজ জজ পড়ে ও আবার ঘুমিয়ে গেছে। ই বাবু সাহেব লাটের বেটা লাট তো 6:30টার সময়তে উঠবে। 6:30টার সময়তে যদি উঠছে তো দেখছে ওর স্ত্রীটা শুইতেই আছে এখনো। ওকে তো বলছে, এই আব্দুল্লাহর মা ওঠ, আরে উঠ, 7টা বেলাতে আমাকে ওখানে ট্রেন ধরতে হবে, 6:30 বেজে গেল, কখন তুই উঠবি, কখন নাস্তা পানি করবি? তাকে যখন হুড়া দিয়েছে তখন মহিলাটা, তার স্ত্রী বলছে কি, স্বামী গো, ও আমার পরাণের স্বামী, মিঠা করে মিষ্টি করে একবারে ওকে ডাক দিচ্ছে। বলে, স্বামী স্বামী বলতে হবে না, তাড়াতাড়ি করে উঠ, আমার জন্য নাস্তা রেডি কর।
আবার বলছে স্বামী গো ও আমার প্রাণের স্বামী। দু চারবার যাকে উঠাইছে এরকমই বয়ান ধরে ধরে কাঁদছে, তখন ই ডরিয়ে যায়, বলছে শালা জিন ভূতে ধরলে না কেবে। ওর চাচা কিন্তু একটা ওঝা ছিল, ওর কাছে চলে গেছে, যা বলছে চাচা তোমার বউকে কি হয়েছে একটু চলো তো দেখা তো। কিরে ভাজিয়া কি হয়েছে? বলছে কে জানি, রাতে তো ভালোই মানুষ হইতেছে আর এখন উঠাচ্ছে তো এরকম এরকম বয়ান ধরে ধরে কাঁদছে, চ তো দেখি। এবার এক পা দু পা করে আছে, যে বলছে উঠ চাচা এসেছে উঠ। বলছে স্বামী গো ও আমার আদরের স্বামী। চাচার ভিতর ঘাইবিরা বলছে ভাতিজা রে কোন যে ভূত আছে আমার দ্বারাতে ধরা হবে না, তুই বড় করে বেজলি আমি পারবো না ভাতিজা এটা ভূত ধরতে। যখন চাচা যান বাড়ি থেকে বের হয়েছে, হঠাৎ করে বৌমা বিছানে বসে বলছেন চাচা গো করে ব্যাজ ডাকতে হবে না গো চাচা, আমাকে জিনে ধরেনি, আমাকে ভূতে ধরেনি, আমি একটা ভালো মানুষই আছে। এবার তখন তার চাচা বলছে মা তুমি বয়ান ধরে ধরে স্বামী গো বলে কেন কাঁদছো? বলছে চাচা গো আপনার ভাতিজাকে যখনই আমি নমাজের কথা বলি আমাকে বলে আরে নমাজ না পড়নো তো কি হলো, আমার দিল খান অন্তর খান ভালো আছে, আল্লাহকে বলে 5 বার 10 বার আমি দিনে ডাক দিই আল্লাহ আল্লাহ বলে ডাকি আমার আল্লাহ আমার পরে রাজি হয়ে যাবেন, আমি জান্নাতে চলে যাব। চাচা গো আমার স্বামীকে আমি খানা না বানিয়ে দিলাম তো কি হলো, কত আদর করে ফজরের পর থেকে নিয়ে আমি মিষ্টি খেয়ে স্বামী গো ও আমার প্রাণের স্বামী, এত মিষ্টি করে আমার স্বামীকে আমি স্বামী স্বামী বলে ডাকলাম, তাহলে কি তার পেট খানা ভরবে না? চাচা গো স্বামী স্বামী বলে যদি পেট না ভরে খানার দরকার হয় তাহলে নমাজ বিনা নমাজ পড়াতে শুধু আল্লাহ আল্লাহ বলে আল্লাহ কেমন করে রাজি হবে? এই জন্য আমি তাকে দেখার জন্য আমি এই ছলনাটা করলাম। মা খালারা বাড়িতে যাবে, 12:15 হয়ে গেল ভাই, মা খালিরা বাড়িতে যায় কার তখন পাইচ্ছা গাইল দেবে আমাকে, যে মুলবি ওয়াজ করলে যে শুধু স্বামীরই খেদমত করো, ওরা কি লাটের বেটা লাট, ওরকে পরে কি আমার কে কোনো হক নেই, কত গাইল দেবে। তার কে ব্যাপারে একটা হাদিস আর বলে দিই, আল্লাহ নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন নবী গো স্ত্রীর প্রতি স্বামীর কতটুক হক আমরা জানতে পারলাম, এবার নবী একটু দয়া করে বলেন তো স্ত্রীর নিজের স্বামীর পরে কতটুক হক রয়েছে? নবীজি বললেন এ আমার সাহাবীরা শুনে নাও, আনতুতি মাহাইজা তাইমতা তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে, ওয়া তাকসু হাইজাতা সাইতা তুমি যখন পড়বে তোমার স্ত্রীকে পড়াবে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা রাগ করে তার চেহারাতে তার গালখানে তোমরা মারিও না, এবং বিবির পরে নারাজ হয়ে রাগ করে তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না। 1 নম্বর তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। একটা হুঁচলা বেটা ছেলে বাড়ি গেছে ভাই, সকালবেলাতে 2টা সালাই আর 2 মুঠা বিড়ি কিনে বাড়ি চলে গেছে, যে একটা সালাই একটা মুঠা আর স্ত্রীকে দিলে রে তুললে, স্ত্রী বলছে হ্যাঁ জি কি দিচ্ছে তুমি আমাকে এগুলো? মৌলানা ওয়াজ করেছে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তো আমি খাইছি তুই খাবি না? ওরে সুবহানাল্লাহ, এগুলা খাওয়ার নাই গে মা, এগুলা খাওয়ার নেই রে ভাই। খাওয়ার মানে হলো প্রত্যেকদিন আপনি ফারাক্কার মার্কেট চলে যান, ভালো ভালো মিষ্টি খাবার আনেন, ভালো ভালো আপনি বাড়িতে নিয়ে আসেন, কিংবা বাজারে গিয়ে আপনি ভালো ভালো খাবার খেলেন, আপনার স্ত্রী জীবনে কোনোদিন চোখে দেখতে পাই না। নবী বলছেন উম্মত রে তুমি যদি বাজারে 2টা মিষ্টি খাও কম করে একদিনও তোমার স্ত্রীর জন্য তুমি বাড়িতে নিয়ে এসো। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে নবী বলেছেন ওয়া তাকসুহা ইজাক্তা সাইতা তুমি যা পিনবে তোমার স্ত্রীকে তুমি পিন্ধাও। ভোরবেলাতে ফের ফুল প্যান্ট শার্ট সিলিয়ে দিয়েন না ফের, হ্যাঁ
यार মানে হলো নবী বলছেন উম্মত রে এই ঠান্ডার সময়তে যেমন তুমি চাইছো আমার পরনে জুতা থাকবে, আমার পরনে লুঙ্গি থাকবে, স্যুট থাকবে, আমার পরনে কত দামি জ্যাকেট থাকবে, মাফলার থাকবে, এই মতো তোমার স্ত্রীকে তুমি তার যেটা পোশাক আছে তাকে তুমি কিনে দাও। এরকম না হয় বছর 2 বছর 3 বছরে তাকে একটা করে ব্লাউজ দাও, একটা করে তাকে শাড়ি দাও, একটা করে তাকে সায়া দাও, এরকম না হয় রে উম্মত। যেমন তুমি চাইছো আমি নতুন নতুন জামা নতুন নতুন কাপড় পরব, তোমার শক্তি মতো তোমার স্ত্রীকে তুমি কাপড় দাও। 3 নম্বরে রাসূল বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে খবরদার তোমার স্ত্রীর গাল খানে মারিও না। তাইলে বলবেন হাজি মাওলানা গালে মারবো না, পিঠে তো মারতে পাবো নাকি? কত ভাই আছে মদ পান করে আর বিবি একটি দিক ওদিক হইলো দেই চাপ্পালার জুতা। কত ভাই তো বলবে আবে এমন জায়গাতে মার শালা হারামি যাতে কাউকে দেখাইতে না পারে। নাউজুবিল্লাহ মিন জালিক। না ভাই ও কি গরু না ভুঁস না জানোয়ার যে কম ভাবে মারবেন? হ্যাঁ নবী বলেছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপর বিছানেতে দিবে জুদা করে, এই দই পর যদি ঠিক নয় হয় আদমের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন ও পুরুষ জাতিরা শুনে নাও, তোমার বিবিরা উল্টা পাল্টা কাজ করলো, সুন্দর করে তাকে বোঝাও, বুঝিয়াও বুঝলো না। নবী বলছেন যখন রাতের বেলাতে বিছানে আসবে ধাক্কা দিয়ে তাকে বিছান থেকে তুমি আলাদা করে